ফল আছে না, ফল ফলের সুস্বাদু যত আছে সব নবীজির প্রস্রাব মোবারক থেকে। শুধু এটা না তো, আমাদের ফসলে ধান চাষ করি না, কথা বলেন, ধান চাষ, এই ধান থেকে চাউল হয় কিনা, চাউল থেকে রান্না করলে ভাত হয় কিনা, ভাতের সুস্বাদু আসেনি, এই ভাতের সুস্বাদুটা হচ্ছে নবীজির পায়খানা মোবারক থেকে। সুদ কে খায় না রে ভাই? আমার হেডের ভিতরে তো সুদ আছে, আফসারির এই রুমালটাও তো সুদে আছে। এই পৃথিবীতে এই 228টা রাষ্ট্রের ভিতরে ডক্টর ইউনূসের মতো জ্ঞানী একজন রাষ্ট্রপতি তুই আমার দেখা, এরকম জ্ঞানী পৃথিবীতে নাই। চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায়। আল্লাহর ওলিরা আসছিলেন, যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। পীর মুরিদি খারাপ জিনিস ছিল না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিকে পীর মুরিদি করেছেন, আর একদিকে পৃথিবীর বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়র, পান্ডুয়া এবং আজমিরে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছেন, যে মোহাম্মদ ঘড়ির মতো বাদশার পক্ষে সম্ভব হয় নাই। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। ডক্টর মোহাম্মদ ইউনূস দুই নবীর নাম নিয়ে আছে, মোহাম্মদ আবার ইউনূস। দেশ পড়ছিল মহা বিপদে, বিপদে পড়লে কোন দোয়া করা লাগে? দোয়াও ইউনূস, ব্যক্তি মোহাম্মদ ইউনূস। আসছে সময় মতো। আমরা তাকে ইসলামিক স্কলার মনে করি না, তিনি ইসলামিক স্কলার নন, ইসলাম সম্পর্কে খুব বেশি জানেন তাও নন, কিন্তু এটা স্পষ্ট হয়েছে জাতির সামনে তিনি ক্ষমতা লোভী নন। আমার মনে এসেছে খাদিজাতুল কুবরার বয়স ওই সময় ছিল 27 বছর। কত? নবীজির চাইতে খুব বেশি হলো মাত্র 2 বছর বেশি। কিন্তু আমরা এতদিন শুনেছি, এবার শুনে আসতেছি বিভিন্ন জায়গায়, কত বছর ছিল? এই জন্য আপনাকে পড়ে মুসলমান হওয়া লাগবে। নবীকে যদি আল্লাহ না বানাতেন, কিছু বানাতেন না, এটাও হাদিস না। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এটাও হাদিস না। সব বানানো, আর এগুলো টান দিয়ে ওয়াজ করে আর মানুষ কান্নাকাটি করে। গিয়েছিলাম ইয়ামান থেকে, মিশর থেকে, ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জামাত এসেছিল আমার কাছে। তারা এসে, আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি, হাতির ছবি এঁকে দেখাইতো, উটের ছবি, খচ্চরের ছবি, গাধার ছবি, এই যে আমরা আছি। শয়তান যেগুলি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জিন, ওগুলি আমার বিরুদ্ধে ছিল, আর যারা মুসলিম আল্লাহওয়ালা জিন ওগুলি পক্ষে ছিল। বাংলাদেশে আল্লাহর একটি রহমত এসেছে, যেন জান্নাতে যাওয়ার একটা বাজার তৈরি হয়েছে, জান্নাতে যাওয়ার একটা বাজার। সামনে বাংলাদেশ জান্নাতে যাওয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে পরিণত হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মুসলিমরা আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য। বাংলাদেশে দাড়িপাল্লা মার্কা, এটা কোরআন থেকে নেওয়া। সূরা হাদীদ 20 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে শব্দটা আছে। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম হবেই তো আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। ফেসবুক চালাতে হবে, এই নির্দেশ আছে কোরআনে। আমাদের বলা ফেসবুক হারাম না। সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত, ভালো করে খেয়াল করেন। বাইরে যাবার গিবত করবেন, কি বললো? হুজুর ফেসবুক চালাতে না, কেন বললাম আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহর ডাকে সাড়া দিলাম, তার মানে তাকে লাইক দিলাম। ফাকাশাফনা, তার এটা আমি দূর করে দিলাম কষ্টটা, তার মানে কি তার কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি। আপনি যে কোথায় লাইক দেবেন, শেয়ার করবেন, কি কোন জায়গায় কমেন্ট করবেন, এটা আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে 1000 বছর আগে জানিয়েছে। আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম, বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো। তো বাবা গো, সততা এইটা মহামূল্যবান উপহার, খোদার দেওয়া। সস্তা লোকের কাছে সততা আশা করা ভুল। সস্তা লোকের কাছে যে সততা আশা করে তার মতো বোকা জগতে নাই। ওয়ারেন বাফেট বলছে বিশ্বের 3 নাম্বার ধনী মনীষী। কারণ তুমি সস্তা লোকের কাছে সততা খুঁজো কেন, যে বিক্রি হয়? তুমি এজিদের কাছে সততা খোঁজো, ইবনে জিয়াদের কাছে সততা খোঁজো। ইবনে জিয়াদ তো বিক্রি হয়, ওমর ইবনে সাদ বিক্রি হয়, সীমার বিক্রি হয়। তুমি সততা খুঁজবা হাবিব বিন মাজাহিরের কাছে, যে মাওলা হুসাইনের দুস্তের লিগে জীবন দিয়া দিছে। দেখো তো, হ্যাঁ, যেমন কারণ সত্য আপনি চান, সত্য আমি চাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের। এর জন্য আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য। আমাদের উদ্দেশ্য কি? নফসের পবিত্রতা। আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি, এই ক্ষমতার অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য। এই যে অনেক কতটি মানুষ আছে না, পাইকারিদের বলে আল্লাহ সৃষ্টি করছে সব, আল্লাহ সব সৃষ্টি করছে। আল্লাহ সব সৃষ্টি করে নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। আল্লাহর উপরে কোনো স্রষ্টা নাই। আল্লাহ কি এই দরজা কি আল্লাহ সৃষ্টি করছে? এই মোবাইল আল্লাহ সৃষ্টি করছে? এটা মানুষে বানাইছে। আপনি যে জুতা পরেন, এই জুতা কে সৃষ্টি করলো? মানুষে করছে না? আপনি কাপড় পরেন, কাপড় তো আল্লাহ সৃষ্টি করে নাই। কিন্তু আপনার নফসটাকে আল্লাহ সৃষ্টি করছে, আপনার দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে। এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউর নাই।
এর লেগে আল্লাহ হইল সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না। মানুষ যা পারে আল্লাহ কইলে আবার তা পারে না। পারে? হিটলার 2 কোটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা, আল্লাহ কি মারছে? আল্লাহরে যে মানে না হেরে কি আল্লাহ মারে? তাহলে তো অক্সিজেন বন্ধ করে দিত। এর লেগা আল্লাহ সব কিছু করে না, কিছু কাম শয়তানেও করে। পুনর্জন্ম হইল দেহের, আর পুনরুত্থান হইল নফসের। জনম আর উত্থান দুইটা গুলো এক বিষয় না। উত্থান তার হয় যে আছে, ওই যে কয় না আমরা সব নফস করলে একদিনে সৃষ্টি হয়েছি, তাই না? অনেক বড়কে দাদায়, তার ছোটকে বাবায়, তার ছোট আমি। এটা হলো দেহের দিকে, আসা যাওয়ার দিকে, আসার দিকে ছোট বড়, যাওয়ার মধ্যে ছোট বড় নাই। অনেক দাদার আগে নাতি মরা পারবো না, এটা গুলো নাই। কিন্তু দাদার আগে নাতি জন্মায় পারবো? তেল লেগা আহার সিরিয়াল আছে, যাওয়ানের সিরিয়াল নাই। আচ্ছা, তারপরে আবার দেখবেন যে এই নফস সে কখনোই একবার সৃষ্টি হয়, বারবার নফস সৃষ্টি হয় না। নফসের উন্নতি এবং অবনতি হয়। নফস উন্নতি সাধন করলে লাওয়ামা হয় আম্মারা, আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্না, মুলহেমা ওয়াহেদান। কিন্তু নফস নফসি, নফস যত ঊর্ধ্বে যাক, নফস কিন্তু রূহ হয় না। নফস আল্লাহময় হয়। যেরকম লোহা চুলার ভিতরে দিছেন কামারের, ওরে হিট দিতে দিতে এমন গরম হইছে দেখতে মনে হয় যে আগুন হয়ে রয়েছে, কিন্তু গেলে লোহাই। ওরে বাইর করে রাখেন, দেবেন এক সময় ও ঠান্ডা হইলে ওর আগের রূপেই আইব। এর জন্য নফস নফসি, সে যত ঊর্ধ্বে যাক। এর জন্য নফসকে কি বলা হয়েছে? পাত্র। নফস সে আল্লাহর মধ্যে ফানা হইব, রবের মধ্যে ফানা হবে। এর জন্য ওই যে জাত আর সিফাতের রহস্য, ওয়াহেদার আহাদ, এক আল্লাহ, অগণিত কোটি কোটি মুমিন। আমরা সিফাত, আল্লাহ জাত, কোটি কোটি মুমিন। আল্লাহ একজনই, কোটি কোটি মুমিনের মধ্যে প্রকাশ বিকাশ। রূহ একটাই, কিন্তু নফস অনেক। এই সকল পবিত্র নফসের মধ্যে এক রূপ প্রকাশ হয়ে রয়েছে। যেরকম বুঝার জন্য বলি, লক্ষ লক্ষ মোমবাতি, কিন্তু ওইটার মধ্যে আগুন কয়টা? মোমবাতি কতটি? ঠিক মুমিন এইরকম লক্ষ লক্ষ, কিন্তু রূহ একটাই মুমিনের মধ্যে প্রকাশ হয়ে রয়েছে। মানে যেই মোমবাতি আলো লয়ে বই রয়েছে ওইটাই জ্বলন্ত প্রদীপ। এর লেগে একটা মোমবাতি থেকে যদি আপনি 1000 মোমবাতি ধরান, ওই যে মোমবাতি প্রথমে ধইরা ছিল ওর কোনো আলো বাড়বেও না, কমবেও না, ওর নিববেও না, উফিরা জ্বলবেও না। এর জন্য হ্যাঁ, রূপ উৎকারের মূল শর্তই তো নফস পবিত্র হইতে হবে। মানে আপনি প্লেট পরিষ্কার না থাকলে কেউ খাওয়ান দিব? যে খাবার দিব, জি হ্যাঁ, আত্মাটাই রূহ। রুহের বাংলা কয় আর কি আত্মা। এই যে কইতাছে আমি কি, হ্যাঁ নফস, নফসেই কইতাছে আমি কি। ওই যে কইতাছে না যে জীবনটা কি, বুঝলাম না। যে কইতাছে হ্যাঁ জীবন, এই জীবনের নিকটে রূহ আছে বীজ রূপে। যেরকম আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যৌবন আছে না? হ্যাঁ, কি রূপে আছে? গোপন রূপে না? ভরপুর যৌবন, যৌনতা ভরপুর উঠা রয়েছে। বুঝতে দেই কই রে? না, যৌনতা হলে উত্তেজনাকে বলে। যৌবনের উত্তেজিত রূপটাকেই যৌনতা বলে।
যৌন শক্তি বলে। তো যৌবনের মধ্যে যৌনতা যখন প্রকাশ ঘটে তখন কি আমরা কেউ বুঝতে দেই? কেউ বুঝবার দেয়? বুঝারই কাজে না, ইমুন আলা বলা সাইজা থাকি, বাজা মাছটা উল্টা খাই পারে না। এইটা হলো গোপন, গোপনেরও গোপন রাইখা দিছে। ঠিক সব স্থানে যেগুলা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সেগুলোর গোপন করে রাখছে। প্রেম গোপন, যে যারে প্রাণ দিয়া মহব্বত করে হ্যাঁ তার সামনে প্রকাশই করে না, বিরোধিতা করে, আমি তোরে ভালোবাসি না যা। আর যে নাকি মনে করেন মতলবালা হ্যাঁ খালি সামনে আইবার কব আমি তোমাকে সারা বাঁচবো না। দেখেন না সুর সুরটা জামাই আছে না কত, বাইরা কাম করে আইছে বউর সামনে কে সাধু সন্তোষালী, একদম কিচ্ছু বুঝে না। আসলে না, ওইল প্রেমে চরম প্রেম যার মধ্যে থাকে হ্যাঁ সব সময়ই অভিমানে বয়ে থাকে, রাগে না, অভিমান। আমার অভিমান ভাঙ্গাও দেখেন, জাগতিকের মধ্যেও যে যারে সবচেয়ে বেশি ভালোবাসে সে খালি অভিমান করে, পান থেকে চুল খসলেই অভিমান। হ্যাঁ কেউর সামনে যায় পারবো না, এর সহ্যই হয় না, আমি যাবে না, হারানোর ভয় থাকে। এইটা হইল অনুরাগ, প্রেমের গভীর রূপ থাকে। এই জন্য ওই রকম ভক্তরা সব সময় চায় যে আমার পীরের কোনো মুরিদ না হোক, আমি একা থাকুন। হ্যাঁ, এলে শয়তান কি চাইছে, কেউ আল্লাহর জানি না হয়, ও একা আল্লাহ রইব। ওর দুঃখটা লেহেনে আল্লাহ তুমি আমার থাকবা, আমি তোমার আর কেউ রইতে দেব না। ওইটাও প্রেমের একটা রূপ। বা গো শয়তান হইবার গেলেও যোগ্যতা লাগে, ফার্স্ট ক্লাস কথা কোনই যাইব না। তাই রবি ঠাকুর বলছেন, আমি জেনে শুনে বিষ করেছি যে পান, প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ। আহা, আমরা যাই না হই না বিষ পান করছি, প্রাণের বিনিময়ে প্রাণকে সইপা দিছি। আমার জীবনেরও একটা জীবন আছে, এই জীবনের জীবন আমার স্রষ্টা, এর লেগা স্রষ্টার মধ্যে জীবনটাকে উৎসর্গ করার লাগে। ওই জীবন পাওয়ানোর লেগা, এটা হইল ক্ষণিকের জীবন, অনন্তকালের জীবন পাওয়ার জন্য ক্ষণিকের জীবনকে উৎসর্গ করার লাগে ওই জীবনের কাছে। এর লেগে দেখেন না, যারা প্রেম করে তারা নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করে তার প্রেমের ইচ্ছার কাছে। মানে ওইটা বাচ্চা হোক আর বউ হোক অথবা জামাই হোক, হইতে পারে বাচ্চা যা চায় বাপ মা আশেক হয়ে যায়, বাচ্চা মাসুক হয়ে যায়, কান্তা সেইটার লেগে ওইটাই আইনা দেয়। নিজের জ্বর চিন্তা নাই, বাচ্চার জ্বর মহা চিন্তা উঠে গেছে, কারণ প্রেমের জ্বর আইছে, তার মহব্বতের জ্বর আইছে, এর লেগে সে সইতে পারতেছে না। বাচ্চার কষ্ট দেখলে মা বাপ সয়ে পারে না, কেন মহব্বত কষ্ট করতে আছে, তার প্রেম কষ্ট পাইব, সে এইটা বরদাস্ত, নিজে কষ্ট সইব। এর লেগে আশেক মাসুক মুরিদ রেগাই লাইলে মুরিদ অভিমান করে না, রাগ করে না, যখন গুরু রেগালি দেয় তখন আর শেষ হয়ে পারে না, কেন তার প্রেমে রেগালি দিছে। এর জন্য কারো ভালোবাসাকে অবজ্ঞা করেন না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি ওগো, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মধ্যেই তো হ্যাঁ লুকায় রয়েছে। সহজ কথা সহজে কইলে মানুষ বুঝতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর রে তার শিষ্যরা কইছিল, গুরুজি এত কঠিন করিয়া কথা বলেন, বুঝিতে পারি না, একটু সহজ করিয়া বলিবেন। তখন রবি ঠাকুর কইছিল, সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। সহজ কথাটাই সহজে কখন যায় না। ওলি সারা অন্য কোনো স্থানে সেজদার জায়গা নাই, আমি কোরআন থেকে পাইছি। যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরআনে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও, সঙ্গে সঙ্গে আমি মাটিতেই সেজদা দেবো।
সারা জীবন মাটিতেই সেজদা দিতে থাকুন। আল্লাহ যদি কোরআনে কোথাও বইলা থাকে তুমি জায়নামাজে সেজদা দাও, পাটির মধ্যে সেজদা দাও, তাইলে আমরা মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা দিমু, কার্পেটে সেজদা দিমু। আল্লাহ তো মাটিতে পাটিতে জায়নামাজে কার্পেটে সেজদা দিবার কয় নাই। আল্লাহ কইছে আদমকে সেজদা করো, আল্লাহ কইছে নবীরে সেজদা করো। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সেজদা করছে। কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত খুইলা দেখেন, ইউসুফ নবীর বড় 11 ভাই এবং তার গর্ভধারিণী মা সহ ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলো। ওয়ারাফা আবওয়াইহি খাররুলাহু সুজ্জাদান, খাররুলাহু তাহারা লুটাইয়া পড়িল জমিনে সেজদায়। তাহলে নবীরে সেজদা করলো, রসুলের সেজদা করলো, পিতা ছেলেরে সেজদা করলো, মাতা ছেলেরে সেজদা করলো। আমরা জানি মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই মাইদি পুলারে সেজদা করছে। এটা কি মানুষকে সেজদা করছে? কখনোই না। মানুষকে সেজদা করা হারাম। মানুষ তো সকলে, আপনারাও। আমি কি আপনাকে সেজদা করছি? কোটি টাকা দিলে করুম না। এর জন্য আমার এক মৌলানা সাহেব ধরছে, হুজুর একটা কথা আছে আপনার লগে, কি আপনি মানুষকে সেজদা করেন? আমি তাইনি কেরাগুলু, এই যে দেখলাম আপনি পীরের সেজদা করলেন। হ্যাঁ, কথা তো ঠিক কইছেন, কিন্তু মানুষ আপনি না, না গরু ছাগল আপনি? কয় না মানুষ। 1 কোটি টাকা দেন দিয়ে একটা সেজদা দেয়নি আপনারে? আপনি স্থাবর সব লেখা দেন, দেখেন একটা সেজদা দেয়া পারেন না আমার জাবেরে দেয়া। আমি পীরের সেজদা করছি, মানুষরে করি নাই। কারণ পীরকে সেজদা করতে আল্লাহই হুকুম করে থুয়ে দিছে। মানুষকে সেজদা করা হারাম, নফসকে সেজদা করা হারাম। নফসকে সেজদা করলে গরুকে সেজদা করার লাগবো, মহিষকে সেজদা করার লাগবো, পশু পাখিরে সেজদা করার লাগবো। কারণ সবার মধ্যে নফস আছে। সেজদা করতে হয় যে নফসের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেয়। আল্লাহ বলছে আমি রূহ ফুকার সাথে সাথে সেজদা করবা। আদমের মধ্যে আল্লাহ রূহ ফুকছে, সঙ্গে সঙ্গে সেজদার হুকুম। উসজুদুল আদামা, সবাই হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সবাই সেজদা করছে, খালি কুলুষিত জিন করে নাই। সেই জিনটার নাম হইল আজাজিল। এর জন্য আবার দেখবেন জাদুগিরেরা মুসা এবং হারুন নবীর পায়ে লুটাইয়া পড়লো ফেরাউনের দরবারে। কোরআন বলতেছে তাহারা সেজদায় লুটাইয়া পড়িল মুসা এবং হারুনের পায়ে এবং বলল আমানতু বিল্লাহি রব্বে হারুন ওয়া মুসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মুসার রবের উপরে। কেন কইল না আমাদের রবের উপরে? মুসার রবে, হারুনের রব আর ওই জাদুগির রব তাইলে আলাদা? এরকম সূক্ষ্ম দর্শন নিয়ে। এর জন্য কোরআনের মূল বিষয় কেউ গবেষণা করে নাই। এরা খালি ওই যে ফাজাইল, মাসাইল, ফাজিলাত, এই দোয়া পড়বেন 80 বছরের গুনাহ মাপ হইব। গুনাহ মাপ দেয় কী করুম? নফসের লগে গুণের ফ্যাক্টরি বহায় রাখছি। শয়তান হইল গুণের ফ্যাক্টরি, যেন থেকে গুনাহ পয়দা হয়। তখন শয়তান যদি নফসের লগে থাকে, গুনাহ জীবনে মাপ হইতো? আজকে গুনাহ যেটি মাফ করছেন, কালকে আবার নতুন গুনাহ করবেন। আবেদ আলী চাচার মতো। চাচায় কত জায়গায় নামাজ পড়ছে না? সাগরের পারে, মসজিদের মধ্যে, বাসের মধ্যে, লাস্টে আসমানেও গেছে গা, বিমানের মধ্যে নামাজ পড়তে আছে। কি ফাঁকা মুসলমানটা! এই নামাজ পাপ থেকে বিরত রাখলো না তারে। চাচায় বুঝলোই না যে 20 মাইল দূরে গেলে ফরজ বিষয়টা অর্ধেক হয়ে যায়, আর 100 মাইল দূরে গেলে তারও বেশি থাকেই না 3 দিন পর্যন্ত। আর উনি আসমানে গেছে, তার বড় নামাজ পড়বার লইছে বিমানে। চিন্তা করছেন আজান শুনলো কেমনি? আসমানে তার কেউ আজান দেয় নাই। এর লেগে বড় ঝামেলা না বুঝা এবাদত করলে। তাই আমার জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে না খোদার। মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর,
তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কে বল, ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না। কারণ আমার ডাক আল্লাহ কেন শুনবে না? একটা কারণে, আমি শয়তান যুক্ত নফস। আর পীরের ডাক আল্লাহ কেন শুনবে? কারণ শয়তান মুক্ত নফস। এর জন্য আল্লাহ কইছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। তুমি নফসের মধ্যে শয়তান আছে, এই শয়তান খেদাইলেই সে পবিত্র মানুষ। মেয়েরা আল্লাহর ওলি হয়, মেয়েরা আল্লাহর আব্দুহু পর্যায়ের ওলি হয়, মেয়েরা আমানু হয়, মেয়েরা মুমিন হয়। কেরা কইছে? আম্বিয়া কারে কয় জানেন? নবীর এক বচন। নবী মানে হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ যার আছে। আর নবীর বহু বচন হইল আম্বিয়া। সব নবীরে একত্রেতে যখন আল্লাহ ডাকছে তখন আম্বিয়া বইলা ডাকছে। হ্যাঁ, আর রসুল এক বচন, রসুলের বহু বচন হইল মুরসালিন, ইমামুল মুরসালিন খাতাবান নবিয়িন। বুঝছেন? ইমামুল নবীন কয় না, ইমামুল মুরসালিন কইছে। রসুল হচ্ছে সমস্ত রসুলদের ইমাম, এর জন্য ইমামুল মুরসালিন। নবীর বহু বচন আম্বিয়া, রসুলের বহু বচন মুরসালিন। আর ওলি এইটা হইল সকল নবুয়তের দরজা বন্ধ, রেসালাতের দরজা খোলা। নর এবং নারীর মধ্যে ওলি হবে, কিন্তু নারীদের মধ্যে কেউ নবী হয় নাই, নারীদের মধ্যে রসুল হয় না, ওলি হয়। ওলি আর রসুলের বিষয় ভিন্ন। রসুল রেসালাতের দায়িত্ব পালন করবে, রসুল হেদায়েতের দায়িত্ব পালন করবে, রসুল দ্বীনের শিক্ষা দেবে, রসুল নফসের পবিত্রতার শিক্ষা দেবে, রসুল আয়াত তেলাওয়াত করে শোনাবে, রসুল কেতাবের জ্ঞান দান করবে, রসুল হিকমত দান করবে, রসুল অপবিত্র জিনিসকে হালাল কইরা দিব, হারাম কইরা দিব, আর পবিত্র জিনিসকে হালাল কইরা দিব। বুঝছেন? এগুলো রসুলের দায়িত্ব। এর জন্য মেয়েরা ওলি হয়, কিন্তু মুরিদ করা পারে না, পীর হয় না। ওলি হবেন, মেয়েরা পীর হয় না। পীর ওলি হ্যাঁ গুরু মা হবে। কেন গুরু হয় না? এর পিছনেও কারণ আছে। অনেক মনে করেন খুব সুন্দর মেয়ে ওলি হইল, অনেক ফক করে তো যায় হের কাছেই মুড়ি দিব, হ্যাঁ, ফক করে যায় হের কাছেই মুড়ি দেব। এই যে এরকম আইসে, বাবা আপনার ফাউটা টিপি, তাহলে ফক করে যায় করবো যে আপনার ফাউটা আমি টিপা দিই। এর লেগা নারীরা সর্বমর্যাদায় গেছে ইসলামে। দেখেন রহমত যায় কার দরজায় খাড়ায় থাকছে? কন্দিহি রহমত কে? জগতের মহানবী রাহমাতাল্লিল আলামিন না? সৃষ্টি জগতে, স্রষ্টার জগতে কোন জায়গায় যা রাহমাতাল্লিল আলামিন দাঁড়ায় থাকছে বলেন তো? হ্যাঁ, মা ফাতেমার ঘরের দরজায়, তাই না? মা ফাতেমার ঘরের দরজায় সিদরাতুল মুনতাহায় যায় আল্লাহর হাবিব খাড়ায় নাই, লামাকামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই, মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে। মা ফাতেমা যখন আসছে, মা ফাতেমা ঘরে ঢুকলে আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে। আমার মা এসে জগতের সকল অলিরা ইমামরা মা ফাতেমার ঘরে থেকে আইছে। অলি গো মা, ইমামের মা, সৈয়দের মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, তাই তাকে বলা হয় জগৎ জননী। কারণ জগৎ জননী কেন? তিনি সবার মা। এলে আমরা মা ফাতেমা কই, ওই যে অনেক মোল্লা কয় না মা ফাতেমা বলে শিরিক বিদাত, বলে যাবে না। হ্যাঁ, রসুলের স্ত্রী উম্মুল মুমিনিন মেয়ে মা হয় কেমনে? আরে তুই এই রহস্যই বুঝবি না। 12 বাড়ির ভাত খেয়ে আমার তার গেছে সিরে, রহস্য কই থেকে বুঝবো? সকল নারী কি এক?
সকল মা কি এক? মা খাদিজার মর্যাদা আর জগতে অন্য কোন নারীর মর্যাদা কি সমান? মা খাদিজা রসুলকে যে রূপে দেখছে জগতে কোনো নারী দেখছে ওই রূপে? মা খাদিজা যে কুরবানি করছে রসুলের জন্য জগতে কেউ করছে? জাজিরাতুল আরবের সেরা ধনী তার সব সম্পদ মহানবীরে দান করে দিছে। 4 ডিসিম 5 ডিসিম জায়গা না, জাজিরাতুল আরবের সেরা ধনী রসুলরে দান করছে। জগতে এত বড় দান দ্বিতীয় কেউ করে নাই। এত বড় দানব পৃথিবীতে 1 নম্বর দানবীর কে? মা খাদিজাতুল কুবরা। পৃথিবীর মধ্যে মহানবীকে কুমার রূপে কে পাইছে? মা খাদিজা। যে মহানবী কুমার ছিল, তাহলে মা খাদিজার মর্যাদা কয়? মা খাদিজার স্বামী সরকারে দু আলম, মা খাদিজার কন্যা মা ফাতেমা, মা খাদিজার মেয়ের জামাই মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, মা খাদিজার নূরের সন্তান মাওলা হাসান মাওলা হুসাইন, মা খাদিজার রক্তের নাতি মাওলা হাসান মাওলা হুসাইন। মা খাদিজারে দেখছেন কত মর্যাদা মা খাদিজার? মা খাদিজার ঘরের থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আইছে, মা খাদিজার ঘরের থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আইছে, মা খাদিজার ঘরের থেকে বাহাউদ্দিন নকশবন্দি আইছে। পৃথিবীর সকল ওলিয়ে কামেলরা সবাই মা খাদিজার ঘরে থেকে আসছে। মা খাদিজার বংশ এরা। হিসাব আছে? কোন মৌলবী মুন্সি মা খাদিজার ঘর থেকে আহে নাই, হিন্দার ঘরের থেকে আইছে। বুঝছো বাবা? ওলি আহে মা খাদিজার ঘর থেকে, মা ফাতেমার ঘরের থেকে। আর মোল্লা ওহাবি আহে কার ঘরের থেকে? হিন্দার ঘরের থেকে। ওহাবির জন্ম হিন্দার ঘরের থেকে, আর অলির জন্ম, অলির আগমন মা খাদিজার ঘর থেকে। তাই সেই মা খাদিজা। তো আমার মার কথা আমি তো গুমু, আপনার মার কথা আপনি কইবেন না? যার যার মার কথা হ্যাঁ কইব। তো জাগো মা হিন্দা, হেরা হিন্দার পেছাল পারবো, আর যার মা খাদিজা সে খাদিজা মার পেছাল পারবো।